আমাদের পরবর্তী ২৭ নম্বর প্রশ্নটি হচ্ছে ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। তাহলে ১০ থেকে ৬০-এর মধ্যে মৌলিক সংখ্যা যাদের একক স্থানীয় নয় হবে, যেমন ১৯, ২৯, ৩৯ কিন্তু হবে না, কারণ ৩৯ হচ্ছে ৩ দিয়ে ভাগ যায়। আবার আমরা ৪৯ নিতে পারবো না, কারণ ৭ দিয়ে যায়। তাহলে ৫৯, অর্থাৎ ১৯, ২৯, ৫৯ এগুলো যোগ করলে আপনি যে উত্তরটি পাবেন সেটি হচ্ছে ঘ ১০৭ হবে। এরপরে ০, ১, ২, ৩ দ্বারা গঠিত ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা বলুন তো? নিশ্চয়ই ৩২১০। এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ৪ অঙ্কের যেহেতু, তাহলে আপনি ০ দিয়ে শুরু করতে পারবেন না, আপনি ছোট সংখ্যা ১ দিয়ে শুরু করুন। তাহলে ১, ০, ২, ৩ এটাই হলো সবথেকে ছোট সংখ্যা। এই দুটো সংখ্যাকে বিয়োগ করতে বলা হয়েছে। এই দুটো সংখ্যার বিয়োগ করলে অপশন খ যেটা আছে ২১৮৭ এটি হবে। ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে ৬টি পরপর পূর্ণ সংখ্যা আছে, প্রথম তিনটির যোগফল ২৭। এখন আপনি চিন্তা করুন, পরপর তিনটি সংখ্যা নিন যাদের যোগফল ২৭ হবে, যেমন ৫, ৬, ৭ অথবা ৬, ৭, ৮ অথবা ৮, ৯, ১০। তো এভাবে ৮, ৯, ১০ করে দেখা যায় ২৭ হয়। তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যাগুলো কত হয়? ১১, ১২, ১৩। এইগুলোর যোগফল কত হবে? যেহেতু আমাদের পরবর্তী তিনটির যোগফল চেয়েছে, এই তিনটির যোগ করলে উত্তর হবে ক, অর্থাৎ ৩৬। আমরা যদি ভগ্নাংশ থেকে কিছু কোশ্চেন দেখি, নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? খুবই কমন কোশ্চেন। এটার জন্য আপনাকে হয় লব অথবা হর সবগুলোকে সেম বানাতে হবে। অর্থাৎ আপনি লবের সবাইকে একই বানাবেন অথবা হরের সবাইকে একই বানাবেন। কিভাবে বানাবেন? আপনি লবের অংশগুলো লসাগু করতে পারেন অথবা হরগুলোকে লসাগু করতে পারেন। যেমন এখানে হরে আছে ৭, ৬, ২১ এবং ৩। এদেরকে যদি আপনি লসাগু করেন তাহলে হয় ৪২, অর্থাৎ আপনি নিচে ৪২ বানানোর চেষ্টা করেন। তাহলে প্রথম ভগ্নাংশের নিচে কত দিয়ে গুণ করবেন? নিশ্চয়ই ৬ দিয়ে। তাহলে সেটা ব্যালেন্স করার জন্য উপরেও ৬ দিয়ে গুণ করবেন। তাহলে এখানে আমরা পেলাম ৬ দুগুণে ১২, নিচে হলো ৪২। এখানেও সেমভাবে আপনি যদি ৭ দিয়ে গুণ করেন নিচে উপরে, তাহলে নিচে ৪২ আসে। তাহলে ৩ সাথে ২১/৪২। একইভাবে এখানে হয় ৫ দুগুণে ১০/৪২ এবং এখানে হয় ১৪/৪২। তাহলে এখানে সব থেকে বড় কোনটা হলো? সব থেকে বড় কিন্তু গ হবে, উপরে ১০ আসছে, কারণ নিচে তো সবারই ৪২ হচ্ছে। তাহলে এখানে হলো ৫ দুগুণে ১০, এটা হলো ৬ দুগুণে ১২। এখানে আমাদের কিন্তু সব থেকে ছোট সংখ্যাটি চেয়েছে, তো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এইটা, কারণ এখানে ৫ দুগুণে ১০ হচ্ছে, এটা যেমন ১২ হচ্ছে, এটা ৩ সাথে ২১ হচ্ছে, এটা ১৪ হচ্ছে। তো সব থেকে ছোট হচ্ছে ৫ দুগুণে ১০, যেটা এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। কারণ নিচে হলো উপরে যেহেতু সব থেকে ছোট ছোট হচ্ছে মানটা, তাহলে উপরে ছোট, নিচে তো সবার সেম, তাহলে উপরে যেটা ছোট সেটাই হবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে হলো নিচের উল্লিখিত ভগ্নাংশের মধ্যে কোনটির মান সব থেকে বেশি। এখন দেখুন এখানে কিন্তু লবে সবার জন্য সেম রয়েছে, এজন্য আমরা নিচে যেটার মান কম হবে সেটা হবে সব থেকে বড় সংখ্যা। তাহলে নিচে সব থেকে কম কোনটা? ১২। তাহলে এটি হচ্ছে সব থেকে বড় সংখ্যা। এরপরে বলা হচ্ছে সব থেকে বড় সংখ্যা কোনটি। তো আপনাকে কম্পেয়ার করার জন্য কম্পেয়ারেবল স্কেলে আনতে হবে, অর্থাৎ হয় সবগুলো পয়েন্টে রাখতে হবে অথবা ভাগ আকারে রাখতে হবে। তো এখানে দুইটি সংখ্যা দশমিকে আছে, তো আমরা বাকি দুটিকেও দশমিকে নিয়ে আসি। যেমন এখানে ৯/১০০০, এটা করলে কি হবে? 0.009, অর্থাৎ একটা দশমিকের জন্য একটা শূন্য এবং বাকি দুটো শূন্যর জন্য এখানে দুটো শূন্য বসে যায়। বা আপনি যদি ভগ্নাংশ না করতে পারেন সেটার জন্য আলাদাভাবে ক্লাস দেওয়া হবে। এরপরের সংখ্যাটি হচ্ছে, এখানে হচ্ছে কোনটি তাহলে সব থেকে ছোট হলো? দেখুন এখানে দশমিকের পরে দুইটা শূন্য, এখানেও দুইটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে দশমিকের পরে কোনো শূন্যই নেই। দশমিকের পরে যদি কোনো শূন্য না থাকে তাহলে ওই সংখ্যাটি হবে সব থেকে বড় সংখ্যা। এবং এখানে যদি 0.1-এর জায়গায় 0.2 থাকতো কোনো একটা, সেটা হতো এটার থেকে বড় সংখ্যা। এরপরে হলো 0.003 হোল স্কোয়ার। এখন এটা আপনি কিভাবে করবেন? এটার জন্য আপনি এই সংখ্যাটাকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করবেন, অর্থাৎ 3/1000 লেখা যায় এই সংখ্যাটিকে। তাকে যদি আপনি স্কোয়ার করেন তাহলে উপরে ৩ এবং ৩ গুণ হয়ে যায়, অর্থাৎ 3 স্কোয়ার 9 হয়, এবং নিচে হয় 1000 এবং আরও 3টা শূন্য অ্যাড হয়ে যায়। এবার এই সংখ্যাটিকে আপনি দশমিকে প্রকাশ করবেন। তো নিচে যে কয়টি শূন্য থাকবে, নিচে যে কয়টি শূন্য থাকবে তার থেকে একটি শূন্য কম আসবে। যে অপশনটিতে আপনি এটা পাবেন, যে কয়টি শূন্য নিচে আছে তার থেকে একটি শূন্য কম দেখবেন দশমিকের পরে। এখানে যেমন ১, ২, ৩, ৪, ৫, ৫টা শূন্য আছে, এখানে কিন্তু নিচে ৬টা শূন্য ছিল, তাহলে ৬ থেকে একটা কমে গেলে ৫টা শূন্য আসবে। এই হচ্ছে আমাদের উত্তরটা। ১কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? দেখেন ১কে ২ দিয়ে ভাগ করা মানে কত? হাফ হয়ে যাওয়া। আবার হাফ মানে কিন্তু যদি আমরা ভগ্নাংশে বলি 0.5 হয়। এখন 0.50 আর 0.500 সেটা কি একই নাকি না? অবশ্যই একই, কারণ ৫-এর পরে যে শূন্য, দশমিকের পরে যে সংখ্যা আছে তারপরে যদি আপনি ১০০টা শূন্যও লেখেন তাহলেও তার ভ্যালু চেঞ্জ হয় না।
এখানকার সর্বশেষ হচ্ছে 35 নাম্বার 0.5 এবং 0.05। আমরা যদি এই অংশটুকু যোগ করি তাহলে কত হয় বলুন তো? এই অংশটি যোগ করলে হয় 0.55। তো 0.55 দেখেন সব জায়গায় আছে, তাহলে আমরা এটা থেকে আইডেন্টিফাই করতে পারবো না। বাকি সংখ্যাগুলো দেখেন, আমরা যদি এখানে দেখি সবগুলো গুণ আকারে আছে। তো আপনি খুব কোনো চিন্তা ছাড়া এই জাস্ট সংখ্যাগুলোকে গুণ করতে থাকেন। 5 × 5 25, 5 25 125 এবং 5 125 625 হয়। তাহলে যেই সংখ্যার শেষে 625 আছে, 625 বা 625 আছে, সেইটাই হচ্ছে উত্তর হবে। কারণ আপনি যখন এমসিকিউ করবেন এত কিছু মেলানোর সময় পাবেন না। আপনি চেষ্টা করবেন কিভাবে অল্প সময়ের মধ্যে ট্রিক্স অবলম্বন করে সঠিক উত্তরটি খুঁজে বের করা যায়। সো আপনি এখানে দশমিক ছাড়া চিন্তা করবেন, সবগুলি গুণ করলে 625 হচ্ছে। নিচে অবশ্যই দশমিকগুলো একের পরে অনেকগুলি শূন্য থাকবে, সো অত আমাদের চিন্তা করার দরকার না। আমরা এখানে যে সংখ্যাগুলি আছে তাদেরকে নর্মাল গুণ করলে 625 পাচ্ছি। অপশন ক তে সেটা রয়েছে, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর হবে।